মা ও মাটি ডাকছে চর কাবিলপুর ও কালাসোনা মিলে মিলন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি শাহেদ। আজকে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমরা মিলন মেলায় যাচ্ছি। সেখানে আমাদের বাসা থেকে আমার নানা, আমার মামা এবং আমার পাশের বাসার নওশাদ কাকা যাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নানা হেঁটে যাচ্ছে। আমরা হেঁটে যাওয়ার পরে নানার কার্ডটা নিলাম। কার্ডটা নিয়ে আমরা রওনা দিয়েছি। আমরা এখন এই মুহূর্তে ব্রিজ পার হচ্ছি, ঘোড়াহাট কত ব্রিজ পার হচ্ছি। আরো যোগাযোগ হয় নাই, কথা কেউ বলে নাই। আমি আর রফিক তো রওনা দিছি। ঘোড়াঘাট থেকে রওনা দিয়ে আমরা পোলার ব্রিজ পার হয়ে ঢোলমাঙ্গা দিয়ে আমাদের দিকে যাচ্ছি। এই মুহূর্তে নানা বলতেছে নানার কেমন একটু ঘুম ঘুম লাগতেছে, ফ্রেশ হবে। কারণ ফ্রেশ হওয়ার জন্য আমরা গাইবান্ধা সার্কিট হাউসের ভিতরে ঢুকতেছি। গাইবান্ধা সার্কিট হাউসে আমাদের ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ হয়েছে। উনি আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি নওগাঁতে একটা জরুরি কাজে নওগাঁতে গিয়েছে, যার জন্য উনি উপস্থিত থাকতে পারবেন না। সার্কিট হাউসে আমরা রুম নম্বর কততে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হতে হতে আমাদের জন্য চা নিয়ে আসা হলো। আমরা চা খেলাম। চা খেতে খেতে আমাদের আরও দুটি গেস্ট সেখানে উপস্থিত হলেন। আমি দেখি একটু অবাক হলাম, কারণ আমাদের দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক আজমল হোসেনের মতোই দেখতে, একদম ফেস কাটিং এবং কথাবার্তা একদম ফুল আজমল হোসেনের মতো। উনি আমার নানা হয়। সো তাকে দেখে তার কথাবার্তায় আমি আশ্চর্য হইলাম। সো যেহেতু উনি নানার বন্ধু, সো আমরা চা শেষ করে আমরা আবার মিলন মেলার উদ্দেশ্যে রওনা হলাম। তুই তো ডিমের ব্যবসা করছিস, ডিমের ব্যবসা ভালো টাকা করছিলাম। হ্যাঁ, দেখতে ডিমের ব্যবসা আমি করছি বিস্কিট আর চ্যাংটার ব্যবসা। ইতিমধ্যে কারের মধ্যে নানা এবং নওশাদ কাকা ছিল, উনি নানার বন্ধু, এবং আর একটি বন্ধু যুক্ত হইল। সো যেহেতু তিনটা বন্ধু যুক্ত হয়েছে, সেহেতু গল্পের বন্যা বয়ে যাচ্ছে এখানে। ছোটবেলার স্মৃতিগুলো নানা বন্ধুরা মিলে গল্প করতেছে। ছোটবেলার গল্পগুলো আমি অনেক কিছুই জানতাম না। সো এখন এই কারে উপস্থিত থেকে অনেক কিছু জানতে পেরেছি, যেখানে মুভি দেখার গল্প করা হয়েছে। হ্যাঁ, সিনেমা হলে মুভি দেখার গল্প করা হয়েছে। সো আমিও ছোটোবেলা থেকে সিনেমা ভক্ত, সিনেমা প্রেমী। সো ছোটোবেলা থেকে আমি অনেক সিনেমা দেখেছি। এখানে নানার গল্প শুনে আমার একটু হাসি পাচ্ছিল, যদিও কারণ আমি যখন সিনেমা দেখি তখন আশেপাশে সকলে অনেক নানা কিছু বলতো, কিন্তু নানারাও কিন্তু সিনেমা দেখেছে, নানারাও সিনেমা দেখেছে। আমি যখন সিনেমা দেখতাম তখন আশেপাশ থেকে বলতো এই সিনেমাটা খারাপ হয়ে যাচ্ছে, সিনেমা দেখতেছে, সিনেমার প্রতি এত নেশা। কিন্তু আমি যখন বন্ধুদের গল্প শুনলাম, নানাদের গল্প শুনলাম, সেখানে আমি অবাক হলাম, কারণ নানারাও অনেক সিনেমা দেখেছে এবং নানারাও অনেক সিনেমা দেখেছে, চুরি করে সিনেমা দেখেছে বা চাল বিক্রি করে সিনেমা দেখেছে, এরকম গল্পও আসছে যদিও। হ্যাঁ, সো এটা আসলে স্মৃতি এবং এটা অনেক ভালো লাগার একটা বিষয়। যাই হোক, নানাদের গল্প শুনতে আমরা কালীবাজারে চলে আসলাম। কালীবাজার ইউনো অফিসে ঢুকতেছি। তো কালীবাজার ইউনো অফিসে আমরা কেন আসলাম এটা বলি, কারণ কালীবাজার ইউনো অফিসে আসলাম, আমরা যাবো তো চর অঞ্চলে, সেখানে কার নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা কালীবাজার ইউনো অফিসে কার্ডটা রাখবো। ইউনো অফিসের যে ইউনো স্যার মহোদয়, উনি আসলেন। উনি এসে আমাদের সাথে একটু কথা বললেন, গল্প করলেন। নানা ইউনো স্যারের সাথে একটু গল্প করলেন। গল্প করতে করতে ইউনো স্যার আমাদের জন্য লিচু, বিস্কিট, চা ব্যবস্থা করলেন। সো আমরা লিচু, বিস্কিট, চা খেয়ে একটু গল্প করে আবার রওনা দিলাম মিলন মেলার উদ্দেশ্যে। যেহেতু নানা কোনো সরকারি প্রোটোকলে করেনি বা কাউকে কিছু বলেনি, সেক্ষেত্রে আমাদের নিজ উদ্যোগে আমরা ফুলছড়ি থানাতে গেলাম। গিয়ে আমরা দুজন পুলিশকে আমাদের মিলন মেলার ওখানে থাকার জন্য বললাম। সো পুলিশ মহোদয়রা বললো যে আপনি তো সরকারিভাবে কোনো প্রোটোকল চাইনি, আপনারা যার উদ্দেশ্যে আমাদেরকে চাচ্ছেন, তো উনি সরকারিভাবে কোনো প্রোটোকল চায়নি। তো বললাম না, সে সরকারি কোনো প্রোটোকল চায়নি, কিন্তু তার জন্মস্থানে গাইবান্ধাতে, সেই প্রেক্ষিতে আপনারা ওখানে দুজন পুলিশকে নিয়োগ করতে পারেন। শুধুমাত্র পুলিশ ড্রেস না পরলেও চলবে, আপনি শুধুমাত্র একটা গার্ড ড্রেস পরে যেতে পারেন। সো পরবর্তীতে
ইন্সপেক্টর সাহেব রাজি হলেন। রাজি হওয়ার পরে দুজন পুলিশকে জারি করলেন আমাদের মিলনমেলা চর অঞ্চলে যাবে। সো আমরা সেখানে কথাবার্তা শেষ করে দুটো পুলিশ নিয়োগ করে আমরা চলে গেলাম। সকলে আমরা নৌকাতে উঠলাম। এখানে দেখতে পারতেছেন নৌকা খুব পরিপূর্ণ হয়ে গেছে। আর জিহাদ ভিডিও করতেছে আমার ছোটো ভাই। তো নৌকায় আমরা ছাউনিতে উঠছি। নৌকার উপরে আমাদের ছাউনির নিচেও কিন্তু অনেক মানুষজন আছে। আমরা ছাউনিতে দাঁড়ায় আছি। দাঁড়াই আমরা পুরো নদীটার ভিডিও করতেছিলাম এবং নৌকা যাচ্ছিল। সো নৌকা আমরা এখান থেকে ওই যে চরটাতে দেখা যাচ্ছে সেই চরে যাব, কিন্তু আমাদের নৌকার পানি বৃদ্ধি পাওয়ার কারণে নৌকাটা অনেক ঘুরিয়ে দিতে হচ্ছে। সো আমরা নৌকার ভিতরে প্রায় 40 মিনিটের মতো ছিলাম নৌকার ভিতরে। যেহেতু অনেক বছর পর নানা চরে আসলো এই চরে, এই জন্য বড় ভাই হচ্ছে যে এই চর সম্পর্কে ধারণা দিচ্ছে নানাকে। নৌকা থেকে নামার পর আমরা কিছুক্ষণ হাঁটলাম, কারণ সেখানে বাইক আসার অবস্থায় ছিল না। সো কিছুক্ষণ হাঁটার পরে একটু যখন শুকনো স্থান আসলো তখন হচ্ছে আমাদের বাইক আসলো। 6টা বাইক আসছে। 6টা বাইক এসে নানাদের মামাদের সবাইকে তুলে নিয়ে গেছে। যদিও আমার এই চরটা পরিচিত, সকলেই পরিচিত। আমার চাচাতো ভাইরা আসছে, আমার দাদি আসছে। সো তাদেরকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং হচ্ছে যে আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি যে এটা কার বাসা, এটা হচ্ছে ফরাদ ভাইয়ের বাসা। পরিচয় করে দিতে ওখানে আমার দাদিকে রাখলাম, কারণ দাদি হাঁটতে পারতেছিল না, এবং দাদিকে রাখলাম। দাদিকে রেখে আমরাও পার হইলাম। পার হয়ে আমরা ওর একটা বাইক নিয়ে আমরা মিলনমেলায় চলে আসলাম। মিলনমেলায় অংশগ্রহণ করেই যাদের রেজিস্ট্রেশন করা ছিল তাদেরকে হচ্ছে যে একটা ব্যাগ দেওয়া হয়। সে ব্যাগে একটা দেওয়াল গাড়ি ছিল, একটা মগ ছিল, একটা টি শার্ট ছিল, একটা সারানুকা ছিল। সারানুকাতে লিখিত আকারে দেওয়া ছিল বায়োডাটা হিসেবে, যেন পরবর্তীতে আমাদের কোনো কাজে লাগে। সো সারণিকাটা অনেক সুন্দর। এছাড়াও যে দেওয়াল ঘড়িটা দেওয়া হয়েছে, দেওয়াল ঘড়িতে সুন্দর করে লেখা আছে আমাদের মিলনমেলার সম্পর্কে লেখা আছে। কাপেও আমার মিলনমেলা সম্পর্কে আছে। টি শার্টেও আমাদের একটা মিলনমেলা সম্পর্কে লেখা আছে। টি শার্টটাও অনেক সুন্দর। সব মিলে যে আমরা যে রেজিস্ট্রেশন করছিলাম সেই হিসেবে আমাদের সুন্দরভাবে আর কি একটা ব্যাগ উপহার দেওয়া হয়েছে যারা রেজিস্ট্রেশন করছিল সকলকে। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সকলেই যারা রেজিস্ট্রেশন করেছে সকলে একটা নির্দিষ্ট একটা ড্রেস পরে আমরা ছিলাম। আমি বলছিলাম দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আজমল হোসেন নানাটা আজমল হোসেনের মতোই করে কথা বলে, তার আচরণ তার কথাবার্তা ঠিক আজমল হোসেনের মতো। আমি কেন বলেছিলাম সেটা আপনারাই দেখুন। মানুষের মোরা পরম আত্মীয়, ধরনীর মোরা দীক্ষ। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি একটা কারণে। আমাদের মিলনমেলা থেকে অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের ফুলের দ্বারা বরণ করে নেওয়া হয়। আমাদের মুক্তিযোদ্ধা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সে ফুল দিয়ে বরণ করে নেবেন। সকল মুক্তিযোদ্ধাদের আমরা একসঙ্গে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। মিলনমেলা বেশিক্ষণ সময় আমরা যদিও থাকতে পারিনি, কারণ আমার ডানা ছিল। নানা অতি তাড়াতাড়ি বাসায় চলে আসবে, ঘোরাঘাট আসবে, তারপর আবার ঢাকায় চলে যাবে। সো বক্তব্য শেষ করে অনেক তাড়াহুড়া করে আমরা চলে আসছি। নানার ব্যাগটা আমার কাছে, সো হাতে অনেক ভারী লাগতেছে। সো এগুলো নিয়ে নৌকাতে উঠলাম। নৌকাতে উঠে নদী পার হচ্ছি। নৌকাতে উঠে গধূলি বিকেল, নদীর আবহাওয়া, কাশফুল, নদী দেখতে দেখতে আমরা এপারে চলে আসি। ইউএন অফিস থেকে কার্ডটা নিলাম। কার্ডটা নিয়ে আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আমরা ইউএন অফিস থেকে বের হচ্ছি। বের হয়ে গায়াবান্ধায় কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়েছিল। গায়াবান্ধাতে আড্ডা দেওয়া শেষে আমরা রাত্রে বাসায় ফিরি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।